বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা যাত্রাবাড়ি আমের বিশাল পাইকারি আড়তে। আজকের বাজারে কেমন চলছে হিমসাগর আম, রূপালী আমের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আঙ্কেল? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আঙ্কেল ভালো আছি। তো এটা তো যাত্রাবাড়ি আড়ত, যাত্রাবাড়ি বড় বাজার আমের আড়ত। আমের আড়ত। জি। তো কি অবস্থা, আমের দাম কেমন এবছর? এবছর তো আমের দাম কম, কম আছে দাম? অনেক কম, অনেক কম, গতবার তুলনায় অনেক কম। অনেক কম আছে। জি। আচ্ছা, এই যে এখানে দেখতেছি হিমসাগর আম, এটা হিমসাগর। এইগুলো কত করে আজকে হিমসাগর? এগুলো 40 টাকা, 42 টাকা, 38 টাকা এরকম। মানে 38 থেকে 40 টাকা। জি। আচ্ছা, এইটা খুচরো বাজারে 70-80 টাকা বিক্রি করে, তাহলে তারা একটু বেশি দাম রাখে না? আরো একটু খরচ আছে, কেরেন খরচ, গাড়ি ভাড়া নেয়, পেপার পলিথিন আছে, আবার দোকান ভাড়া ইত্যাদি খরচ আছে, এই জন্য তারা একটু বাড়ায় বেছে, এই কারণে। আচ্ছা, আর এই ক্যারেটে কত কেজি আছে? এটি 24 কেজি 25 কেজি আসে এক ক্যারেট। 24-25 কেজি আছে। জি। আচ্ছা, এটা হচ্ছে আজকে 38 থেকে 40 টাকা। হ্যাঁ, 38-40 টাকা। আর ল্যাংড়া এটা নাকি? এটা ন্যাংরা। ন্যাংরা ল্যাংড়া কত করে আজকে? ন্যাংরা এটা 32 33 এরকম আর কি। মাত্র 32-33 টাকা। জি। আচ্ছা, এইগুলা কোথার আম? এটা সাতক্ষীরা। সাতক্ষীরার আম। সাতক্ষীরা। সাতক্ষীরার আম। আচ্ছা, আর এইটা হিমসাগর একটু পাকা বেশি। এটা গাছ পাকা, গাছ পাকা। এটা কি গাছ পাকা আঙ্কেল? জি, এটা গাছ পাকা। গাছ পাকা। আচ্ছা, এইটা কত করে? এটা 25 টাকা 28 টাকা এরকম। 25 টাকা। গাছ পাকার দাম কম। গাছ পাকাটার দাম কম। গাছ পাকাটার দাম কম। অনেকে বলে আমে নাকি ফরমালিন দেয়। আমি ফরমালিন দেয় না, আমি হয়তো যে গাছে পোকা মাকা এর নিগা স্প্রে করে যাতে পোকা পোকা না ধরে, এই জন্য ওইটা দেয়। ওইটা যখন দেয়। গাছে ছোট থাকে ওই অবস্থায় স্প্রে করা হয়। ওই কেলে স্প্রে করে। কিন্তু আমে আসলে কোনো কেমিক্যাল দেয় না। আমি স্প্রে দেয় না, এখন তো সরকার অনুমতি দেয়, তারপরে আম ভাঙ্গে বাগানের থেকে। এর আগে সম্ভব না। আগে বাংলাদেশ জরিমানা করে আদালত আইসা। এইটার কালার অনেক আঙ্কেল, একদম হলুদ। এটা কি আম? এটার নাম হলো কাঠিমন। কাটিমন। আচ্ছা, এটা কত করে? এটা 25 টাকা 28 টাকা এরকম। 25 টাকা 28 টাকা। এটা আমাদের এখানে 25 28 টাকা। এটা মিষ্টি হয়? এটা অনেক মিষ্টি আম। এটাও মিষ্টি। এটা মিষ্টি। 25 টাকা। 25 এইটা আপনার একটা মানে কার্টুনের দাম কত পড়ে এটা? এই 700 800 টাকা এক কার্টন আসে। 700-800 টাকা। জি। আচ্ছা, আর এইটার কার্টুন পড়ে কত এটা? এটা 900 950 এরকম। 900 950 টাকা। আবার 1000 ও আসে। আর 900 টাকা মানে কি টোটাল আপনাদের আড়তদারি খরচ সব নিয়ে এরকম হয়, সব খরচ সহকারে? আচ্ছা, 900 1000 হয়, ওজন ওয়েটের উপরে আর কি। ওইটার উপরে ওয়েটের উপরে আসে। তো যারা ব্যবসা করতে চায়, অনেক ভ্যানে যারা বিক্রি করে, তাদের পুঁজি কেমন লাগে আঙ্কেল? এই 7-8 হাজার 10,000 টাকা পুঁজি লাগে মাত্র। মানে ব্যানে ব্যবসা করতে বেশি পুঁজি লাগে না। কম 20 লাগে। টা আম নিলে 12-13 হাজার টাকা দাম আসে 20 টা আম নিলে। এইরকম। আচ্ছা, তো আপনাদের এখন এই যে প্রতিদিন কত ক্যারেট বিক্রি হয় আঙ্কেল আপনার আড়তে? 700-800 ক্যারেট, 1000 ক্যারেট এই রকমের যায়? এইরকম যায়। আবার অনেক সময় 300-400 ক্যারেটও বিক্রি হয়। বাজার বুঝছে আর কি, কাস্টমার। পাইকাররা কোথা থেকে আসে বেশি? পাইকার কুমিল্লার থেকে আসে, চাঁদপুর থেকে আসে, ওই জায়গা থেকেও আসে? নোয়াখালীর থেকে আসে, তারপর আপনার মাধবদীর থেকে আসে, বিভিন্ন জায়গার পাইকার ঢাকায় যাত্রাবাড়ি এখানে আসে। এখানে দামটা একটু কম পায়, তো তাই এই জায়গা থেকে নেয় সব। এখানে দাম কম না বাদামতলিতে কম? এখানে কম। কারণ কি? এখানে আপনার দাম কম, এখানে এদিকের লোকগুলা কেরেন খরচ কম, এই জন্য এদিকে দামটা একটু কম থাকে। গাড়িটা যখন এই জায়গায় আসে খরচটা একটু কম পড়ে। খরচটা ট্রাক কম, ভাড়া 2-3 হাজার 5,000 টাকা কম একটু পড়ে। কম, এদিকে একটু কম। এই কারণে আমের দামটাও দেখা গেছে 10 টাকা কম থাকে, 5 টাকা কম থাকে। একটু কম থাকে। তো এবছর আম উৎপাদন কেমন হয়েছে? অনেক অনেক ফলন এবছর অনেক বেশি, এই জন্য দামটা কম। ফলন বেশি না? অনেক বেশি, অনেক। আচ্ছা, তো এই ল্যাংড়া আমের কেজি কত বললেন? এটা 30 টাকা। এটা 30 টাকা 32 টাকা। 30 থেকে 32 টাকা। এখন আজকে তো আম মনে হয় কম আছে আঙ্কেল। আম না, আম ছিল সকাল থেকে, অনেক আম বিক্রি হয়েছে, তো তাই ফজরের নামাজের পর থেকে বিক্রি হয়? ফজরের নামাজ পড়ে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ আসার পর থেকে বিক্রি। তো যাত্রাবাড়ির আশপাশে যারা আপনাদের কাছ থেকে আম নিতে আসবে, কিভাবে আসবে? আপনার যেখান থেকে আসুক, যাত্রাবাড়ি আইসা মশুর এসে নামবে, তারপর যাত্রাবাড়ি বড় বাজার। যাত্রাবাড়ি এটা বড় বাজার আমের আড়ত? বড় বাজার। বড় বাজার এটা না? এটা বড় নাম, বাজার। এই মার্কেটের নাম বড় বাজার। বড় বাজার। বড় বাজার। আচ্ছা,
আচ্ছা, তো 1 ক্যারেট যারা নেবে তাদের দিতে পারবেন? 1 ক্যারেটের নিচে আর দেওয়া যাবে না, 1 ক্যারেটের নিচে এখানে বিক্রি হয় না। এইটা হিমসাগর কত আঙ্কেল? এইটা এটা 40 টাকা। 40। এটা 40 টাকা? জি, এটা 40 টাকা। এটা 40 টাকা। মিষ্টি হবে ভালো? এটা কঠিন মিষ্টি, সাতক্ষীরার আম। এটা সাতক্ষীরার আম। হিমসাগর সবচেয়ে ভালো কোথার? এখন বর্তমানে সাতক্ষীরাটাই সবচেয়ে ভালো হলো আপনার কানসাটেরটা। কানসাটেরটা পরিষ্কার ভালো। রূপালীটা আসে না আঙ্কেল? রূপালী আসছে হালকা, সাতক্ষীরার রূপালী আছে। ও, সাতক্ষীরাটা আসছে হালকা, আসছে, সম্পূর্ণ আসে নাই। না না, এখনো শুরু হয় না, খালি সাতক্ষীরা অনুমতি দিছে। আঙ্কেল কি বাগান কেনা আছে? আমাদের কোনো কেনা মাল নাই, সব ইয়ের মাল, ব্যাপারের মাল। মানে এইটা বাগান থেকে ব্যাপারীরা কিনে পাঠায়? বাগান থেকে ব্যাপারীরা কিনা পাঠায়, আবার অনেকে বাগান মালিকরা পাঠায়। ওনারা কি একটা রেট দেয় যে এইটা এই দামে বিক্রি করতে হবে? না, রেট দেয় না, আমাদের রেট বাজার যে সময় যেটা বিক্রি হয়। আচ্ছা আচ্ছা, ওইভাবে বিক্রি করতে হবে। ওনাদের কোনো রেট নাই, রেট হলো আমাদের এখানে কাস্টমার উপরে রেট। ব্যাপারীদের কি লস হয়? অনেক সময় লোকসান হয়, লাভ হয়। লসটা হয় কি কারণে আসলে? লস হয় অনেক সময়, দেখা যায় বৃষ্টি, ওখানে আমের দাম, ওদিকে রাজশাহীতে বৃষ্টি হয় না, খরা থাকে, এদিকে মালের চাপ, বিক্রি হয় না, কাস্টমার কম, ওই সময় অনেক দাম লসে বিক্রি করতে হয় ব্যাপারীর ওই সময়টায়। আচ্ছা, অনেক সময় লস হয়। কাঁচামালের ব্যবসা তো, কাঁচামাল আছে ঘরে, 3 কাস্টমার দেয় বিক্রি করে লাইতে হইব, রাইখা বিক্রি করা যাবে না। প্রতি বছর আঙ্কেল আমরা দেখি রূপালী আম, হিমসাগর আম ইন্ডিয়াতে যায়। এবছর কি যাবে ইন্ডিয়াতে? এবছর দাম অনেক বেশি, যাইতে পারে। ইন্ডিয়া কি পাঠাবে আম সরকার? সরকার পাঠাইতে পারে, কিন্তু আমরা তো এটাই করতাম, ইম্পোর্ট। আগে তো আমলে ক্ষমতায় থাকতো, অনেক আম পাঠাইতো বিভিন্ন জায়গায়। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী বিএনপি থেকে হয়েছে তারেক রহমান সাহেব, উনি যদি পাঠাইতে পারে বাগান আলাগোর জন্য। এই ইন্ডিয়াতে আম গেলে কি বাংলাদেশের জন্য ভালো? আমরা বাইরে গেলে আম অনেক আমদামি না, যদি বাইরে যায় বাংলাদেশে একটু চাপটা কম হলে দামটা একটু বাড়বো। বাড়লে তো যারা ক্রেতা তাদের ক্ষতি না? তাদের ক্ষতি, চাষির একটু বেশি খরচ তো অনেক। আমরা 40 টাকা বিক্রি করলে কয় টাকা পায় বলেন? গাড়ি ভাড়া দিয়া 1 কেজি আমের দাম 40 টাকা, 1 কেজি পেপারের দাম 80 টাকা। পেপার কোনটা? এইটার দাম 80 টাকা? এটা 80 টাকা কেজি ওনারা কিনে। ওনারা কিনে, খরচ আছে তো? খরচ আছে, অনেক খরচ, গাড়ি ভাড়া, লেবার খরচ, বিভিন্ন যাতায়াত, অনেক খরচ, বিভিন্ন খরচ আছে অনেক। এখানে খরচ দিয়ে চাষি যারা বাগান করে তারা বর্তমানে কোনো লাভ করতে পারে না, লাভটা হয় না। এবং ওষুধের বিভিন্ন দাম, ওষুধের দাম তো আর কমে নাই। ওষুধের দাম কমে নাই, লেবারের দাম আস্তে আস্তে দিন যাইতেছে, বাড়তেছে, কিন্তু আমের দাম কমতেছে। আর 30 বছর আগে আম বিঘাইতো 60 টাকা কেজি। 30 বছর আগে? 25 বছর, 30 বছর আগে হিমসাগর বিঘাইতো 60 টাকা কেজি। এখন সে হিমসাগর বিঘা 50 টাকা, 40 টাকা কেজি। আমের দাম বাড়ে নাই? আমের দাম বাড়ে নাই বাংলাদেশে, সব জিনিসের দাম বাড়ছে, কিন্তু আমের দাম বাড়ে নাই। আচ্ছা, তো আঙ্কেলের ফোন নাম্বারটা কি দিবেন? নেন, বলেন। 01762612522। আচ্ছা, তো আঙ্কেল এটা বড় বাজার যাত্রা। বড় বাজার। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।